नमस्कार बंधुरा बकुलेर रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के तैरी करब टमेटो दिए एक दुर्दान्त स्वादेर झोल जा माछेर झोलकेও हार मानाबे। नाममात्र तेले এই ঝোলটি বানাবো। যদি মানে আপনাদের সবজি খেতে ইচ্ছে না করে, ফুলকপি বাঁধাকপি খেয়ে বোরিং হয়ে থাকলে এই ঝোলটি বানিয়ে খেতে পারেন। গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না। তার সঙ্গে করব একটা আলু মাখা, অপূর্ব স্বাদের আলু মাখাটাও করব। এখানে টমেটো নিয়ে নিয়েছি, বেশ পাকা পাকা লাল লাল দেখে টমেটোগুলো একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। ধুয়ে নিয়েছি। একবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি সামান্য পরিমাণ, একদম সামান্য 1 চামচের মতো একটুখানি পাঁচফোড়ন আর অর্ধেকটা পরিমাণ শুকনো লাল লঙ্কা দিয়ে দিয়েছি। তো এবার ফোড়নটা ভাজা হয়ে এলে আমি যে ছোট ছোট করে কেটে রেখেছি টমেটোটা সেটা দেব। এই ঝোলটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। মাছের ঝোল তো কি, যে কোনো ঝোলের স্বাদকেও হার মানাবে। পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করব না, সামান্য গুঁড়ো মশলা দিয়ে একটুখানি তেল দিয়ে হবে এই সুস্বাদু ঝোলটি। কিছু কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ। জিরে গুঁড়োটা দিচ্ছি না, জিরে গুঁড়োটা এর মধ্যে ভালো লাগে না। যেহেতু লবণটা দেওয়া হলো, টমেটোটা খুব জলদির মধ্যে গলে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। একটুখানি ভেজে নিচ্ছি আর চামচ দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি যাতে করে টমেটোটা একটু গলা গলা হয়ে যায়। চাইলে আপনারা যদি মাছ আনা থাকে বাড়িতে, মাছও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। মাছ ছাড়াই মাছের ঝোলের এই স্বাদটাও কিন্তু ভালো লাগবে। একবার হলেও এই শীতকালে এই ঝোলটি বানিয়ে খাবেন। মাঝে মধ্যে আমি করে থাকি, কোনো কিছু সবজি মুখে রুচি না থাকলে এই ঝোলটা কিন্তু অতুলনীয় লাগে খেতে, বিশেষ করে গরম ভাতের সঙ্গে। বেশ মাখা মাখা হয়ে গেছে টমেটোটা। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু ঝোল বানাবো মাছের ঝোলের মতো, সেহেতু জলটা দেব। আর একটুখানি ফুটবে, তো পরিমাণ মতো বুঝে শুনে জলটাকে দিলাম। এবার ফুটে উঠলেই ধনেপাতা দেব। এখন যেহেতু শীতকাল, শীতকালে ধনেপাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আর শীতকালীন ধনেপাতার একটা স্বাদও আলাদা থাকে। ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে, একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, সেহেতু একটা লালটা বেশ ভালোই হয়েছে। একদম লাল লাল ঝোল টমেটোর, কোনো কিছু মাছ ছাড়াই বা কোনো কিছু ফুলকপি তুলকপি কোনো কিছু ছাড়াই, শুধুমাত্র টমেটো দিয়ে ঝোল। ধনেপাতাটা দিয়ে দিলাম আর আমি একটা চেরা কাঁচা লঙ্কা দেব। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে করে নেবেন। এই লঙ্কাগুলো আমার প্রচুর ঝাল আছে, তার জন্য আমি একটা দিলাম। আর অর্ধেকটা যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, এতে করে আমার ঝালটা হয়ে যাবে। আর আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না, বাড়ির সবাই আমাদের খুব ঝাল বেশি ভক্ত নয়। তো ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে, নামিয়ে দেব। এবার চলে যাব সরাসরি আলু মাখাতে। তো আলু মাখার জন্য আলুটাকে আগে সেদ্ধ করে নেব। এই ঝোলের সঙ্গেও এই আলু মাখাটা কিন্তু কম্বিনেশনটা দারুণ হয়। যেহেতু সবজি কোনো কিছু বানাচ্ছি না, ঝোল আর আলু মাখা বানাবো, তো এই আলু মাখাটা আপনারা একবার দেখে নিতে পারেন। এখানে আমি আলু নিয়েছি প্রেসার কুকারের মধ্যে 4টে বড় সাইজের, আর ভালো করে ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব। টমেটোটা পুড়িয়ে নেব। আমি টমেটো পোড়া দিয়ে বানাবো, তার জন্য টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি। এখানে আমি গ্যাসের মধ্যে সরাসরি বসিয়ে দিয়েছি, আমার কাছে জালিদার স্ট্যান্ড নেই, তার জন্য আমি সরাসরি এভাবে টমেটোটাকে পুড়িয়ে থাকি। পুড়ে যায় কিন্তু অসুবিধা হয় না। তো টমেটোটা পুড়িয়ে নেব। একটাই টমেটো দেবো, বেশি টমেটো দিলে আবার টক লাগবে। এখানে সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা শুকনো লঙ্কা দিয়েছি, আর সর্ষের তেলও দিয়েছি বেশ খানিকটা পরিমাণ। পুড়ে গেলে এটা থালার মধ্যে নিয়ে নেব। সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পুড়িয়ে রাখা তেল, সেদ্ধ করে রাখা আলু, পুড়িয়ে রাখা টমেটো, সব কিছু আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। একদম সহজ সরল উপায়ে দুটি রেসিপি শেয়ার করে দিলাম। মানে এটা ফেনা ভাতের সঙ্গে বা সেদ্ধ ভাতের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে এই আলু মাখাটা দারুণ লাগে। যদি চান তো আপনারা এটার দিয়ে আলু ভাড়া পরোটা বা আলু স্যান্ডউইচ বানাতে পারেন ব্রেড দিয়ে। তো আশা করি এই ভিডিও দুটি আপনাদের ভালো লাগলো। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে গুড বাই জানিয়ে শেষ করছি।